রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ফু দেওয়ার জন্য, জারফুক দেওয়ার জন্য কতগুলো দোয়া ঠিক করে দিয়েছেন। জি। সেই দোয়াগুলো পরে ফু দিবে। আমরা বিভিন্ন ফল গাছে মানে জুতা বা স্যান্ডেল ঝুলিয়ে রাখি। অনেক ক্ষেত্রে আমরা কাকতারুয়া যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো ইসলাম কিভাবে দেখে আসলে? হ্যাঁ, মানুষ কিছু কাজ করে এমন যে কাজগুলো মানুষ বিপদে পড়ে করে, অর্থাৎ ফল গাছ লাগিয়েছে, ফল হয়েছে, কিন্তু হয়তো দুর্ভাগ্যক্রমে একজন লোক আসছে, সে দেখছে আহা তোমার ভালো ফল, নারকেল ধরছে, ফল ধরছে, এরপর থেকে দেখা যায় আর ফল ধরে না, অর্থাৎ এটা তার নজর লেগেছে, বদ নজর। এটা হাদিস শরীফে আসছে, এটা সত্য। আল আইনু হাক, বদনজর সত্য। এখন বদনজর লাগার পর কি করতে হবে বা লাগলে ঠেকানোর জন্য কি করবে, সেটাও কিন্তু কোরআন হাদিসে আছে। কোরআন হাদিসে সব বিষয় আছে। আল্লাহ বলছেন আনজালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আপনাকে সব বিষয়ের ফয়সালাই কোরআনে দিয়েছি। তো বদনজর লাগলে কি করবে? সূরা কলমের শেষের দিকের আয়াত আছে, সে আয়াত পরে ফু দিবে। وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر يقولون إنه لمجنون। আয়াত পরে ফু দিবে, এটা বদনজর লাগা উঠে যাবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দেওয়ার জন্য, জারফুক দেওয়ার জন্য কতগুলো দোয়া ঠিক করে দিয়েছেন। সেই দোয়াগুলো পরে ফু দিবে, অথবা এই ধরনের পানিতে ফু দিয়ে গাছে ছিটিয়ে দিবে। কিন্তু এই যে জুতা রাখা, ঝাড়ু ঝুলিয়ে রাখা, ভাঙ্গা পাতিলে চুনকালি মেখে রেখে দেওয়া, এগুলো আমাদের সমাজে লোকেরা এগুলো করে থাকেন। এগুলো মূলত কোরআন হাদিস সম্মত না। কোরআন হাদিস দ্বারা এই ফয়সালা নিতে পারেন, সেটাই নিবেন। কোরআন হাদিস দ্বারা যেটা বলা হয়েছে সেইটা করবেন। আর এই সমস্ত লোকদের যারা আছে, যাদের নজর লাগে, ওদেরকেও কিছু হাদিয়া দিতে হয়, কারণ প্রত্যেকের তো একটা দাবি থাকে, চাহিদা থাকে। ভিক্ষুকের একটা আশা আছে যে ধনী মানুষের দরজা আসছে, আমাকে একটু বেশি কিছু দিবে, তাদেরও কিছু দিতে হয়। না দিলে তোরা মন খারাপ করে। জাযাকাল্লাহ খাইরান।